এবার পাঠ করবেন কল্যাণ কাকু। মা শ্রী অরবিন্দের আতুল চরণে প্রণাম জানাই। নিরুদ্ধার রচনা বিচিত্রা থেকে অসাধারণ এক মনীষী শিষ্যা ভগিনী নিবেদিতা সম্বন্ধে অনেক কিছু আমরা জানতে পারছি, যেগুলো অনেক জানা ছিল না। নিরুদ্ধার বিশ্লেষণ সেগুলোকে আমাদের ধরিয়ে দিচ্ছে জায়গায় জায়গায়। স্বামী ব্রহ্মানন্দ যেমন বলেছিলেন যে বিবেকানন্দের পরে ভারতবর্ষকে এমন করে কেউ আর ভালোবাসেনি। নিবেদিতার এই দিকটাও আমাদের কাছে অজানা ছিল। তারপরে যেটুকুনি পড়ছি নিরুদ্ধার লেখা, নিরুদ্দা বলছেন যে সবচেয়ে অবাক হয়ে যায় যখন তাকে গুপ্ত সমিতির নেত্রী হিসাবে দেখি। সারা দেশ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করছেন তিনি। বাঙালি, পাঞ্জাবি, মারাঠি সকলকে এক সূত্রে বাঁধার চেষ্টা করছেন। এর মধ্যে তিনি একবার বরোদা এসেছিলেন। বরোদাতে নিবেদিতাকে অভ্যর্থনা করতে শ্রী অরবিন্দ উপস্থিত হলেন। দুজনের প্রথম সাক্ষাৎ, অথচ দুজনেই পরস্পরের পরিচিত। শ্রী অরবিন্দ নিবেদিতার কালী দি মাদার পড়ে তার প্রতি অনুরক্ত। নিবেদিতা ইন্দু প্রকাশ, একটি সাপ্তাহিক পত্রিকা যেখানে কেজি দেশপান্ডে ছিলেন সম্পাদক, সেইখানে শ্রী অরবিন্দ রাজনৈতিক চিন্তাধারার বিভিন্ন প্রবন্ধ লিখতেন নিউ ল্যাম্পস ফর ওল্ড নাম দিয়ে। সেই হিন্দু প্রকাশে শ্রী অরবিন্দের লেখা রাজনৈতিক প্রবন্ধগুলি পড়ে নিঃসংশয় যে শ্রী অরবিন্দই জাতির ভবিষ্যৎ নেতা। এরপরে শ্রী অরবিন্দের সঙ্গে নিবেদিতা রাজনৈতিক আন্দোলনে যুক্ত হলেন, প্রকাশ্যে ও বিপ্লব দলে। যদিও তাদের মাঝে প্রকাশ্যে যোগাযোগ খুব কমই ছিল, আদর্শগত সাদৃশ্যগত তাদের অন্তরের মিল বোধ হয় নিবিড় ও অক্ষুণ্ণ ছিল। শ্রী অরবিন্দের চরিত্রে, শিক্ষা দীক্ষা ও আদর্শে যে অনেকখানি বিবেকানন্দের স্পর্শ নিবেদিতা পেয়েছিলেন, এটাও ভাবা যায়। শ্রী অরবিন্দ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন। শ্রী অরবিন্দ যখন বলেছেন জাতীয়তা আমাদের ধর্ম, আমরা প্রত্যেকে ভগবানের যন্ত্র বিশেষ, নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে মাতৃভূমির সেবা আমাদের জীবনের উদ্দেশ্য, তখন স্পষ্টতই মনে হয় এই যে আধ্যাত্মিক জাতীয়তা, এ যেন বিবেকানন্দের প্রাণের সুর। কাজে এই নিবেদিতা যে রাজনৈতিক আন্দোলনে শ্রী অরবিন্দের সহকর্মিনী হবেন, এতে আমরা আশ্চর্য হই না। তাদের সংযুক্ত আন্দোলন কি প্রবল রূপ নিয়েছিল তা অন্য ইতিহাস। নিবেদিতার প্রতি শ্রী অরবিন্দের কতখানি শ্রদ্ধা ছিল আমাদের সঙ্গে তার সামান্য কথাবার্তায় তা প্রকাশ পায়। আমরা বললাম নিবেদিতা নাকি এক ধরনের বিপ্লবী ছিলেন। শ্রী অরবিন্দ বিস্মিত কণ্ঠে বললেন, এক ধরনের মানে? তিনি ছিলেন বিপ্লবী নেতা। নানা জায়গায় ঘুরে বেড়াতেন, লোকজনের সংস্পর্শে আসবার সুযোগ খুঁজতেন এবং সর্বত্র বিপ্লব সম্বন্ধে খোলাখুলি আলোচনা করতেন। তার মাঝে কোনো ঢাকাঢাকি লুকোচুরি ছিল না মোটেই, মুক্ত খোলা স্বভাব। যখন বিপ্লবের সম্বন্ধে কথা বলতেন তার সমস্ত আত্মায় বেরিয়ে আসত। যোগ যাই হোক, বিপ্লবী কাজই যেন তার স্বধর্ম। তার বই কালী দি মাদার অদ্ভুত উদ্দীপনাপূর্ণ, কিন্তু একেবারে বিদ্রোহ ব্যঞ্জক, অহিংসার নামগন্ধ নেই। নিবেদিতা সৌন্দর্য বোধ ছিল অসাধারণ। যখন আমরা তাকে স্টেশন থেকে আনতে যাই, বড়দার ধর্মশালা দেখে তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন,
কি সুন্দর! পর মুহূর্তে কলেজ বিল্ডিং দেখে বলে উঠলেন, কি কদর্য! আমার বন্ধু পরে বলল, মেয়েটির মাথায় বোধহয় ছিট আছে। আশ্চর্যের বিষয় যে বড় বড় লোকেরাও নিবেদিতাকে বুঝতে পারেনি, তাকে তরল মতি বলতে বাধেনি। নিবেদিতার প্রতি শ্রী অরবিন্দের শ্রদ্ধা তার একটি মাত্র কথায় ধরা যায়। একদিন কোনো বিপ্লবী নেতার প্রসঙ্গে আমরা বললাম, হি ওয়াজ এ ফায়ার। গুরু চুপ করে শুনলেন। পরে যে নিবেদিতার প্রসঙ্গ এলো, তিনি বললেন, দ্যাট ওয়াজ ফায়ার ইফ ইউ লাইক। এই ফায়ার বহ্নি, বিবেকানন্দের ভাষায় সিংহিনী মূর্তি, নিবেদিতার স্বরূপ, এ ভার্জিন ফর্মিডেবল ইন বিউটি। যেখানে তিনি গেছেন, ভারতীয় কি ইউরোপীয় সমাজে, সর্বত্র তাঁকে দেখে লোকে অবাক হয়েছে। তাঁর তেজস্বী প্রতিভায় তার অন্য প্রতিভা ম্লান হয়ে গেছে। তার পুত নিরাভরণ সৌন্দর্যে লাট দরবারের শালঙ্কারা নারী স্বভাব নিষ্প্রভ হয়ে গেছে। অন্যদিকে আবার তিনি কত কোমল তৃণাদপি, যিনি জাতীয় নেতাদের, যুবকদের উদ্দীপিত করে বলেছেন, ইংল্যান্ড ইয়েলস নাথিং উইদাউট বোমস, হোয়ার আর ইউর হিরোজ প্রডিউসড বাই ইউর জেনারেশন, ফাইট অ্যাজ দে উড ফাইট ইন ইউর প্লেস। তার আবার কি বেদনা যখন কারারুদ্ধ বিপ্লবীদের স্ত্রী পুত্র অনাহারে, কি উৎকণ্ঠা! তার শেষ কদর্পক তাদের জন্য বিলিয়ে দিচ্ছেন। বলা বাহুল্য, তার এই দুঃসাহসিক ভারতপ্রীতি সরকারের সেন দৃষ্টি এড়ালো না। কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। বিবেকানন্দের মানস কন্যা, অদ্বৈত সাধনায় দীক্ষিতা, বিপ্লব মন্ত্রে উদ্বুদ্ধা নিবেদিতা কি শৃঙ্খল কিংবা মৃত্যু ভয়ে ভীতা? একদিকে যুগান্তরে বন্দে মাতরমে শ্রী অরবিন্দের অনলবর্ষী ভাষা, অন্যদিকে নিবেদিতার জ্বালাময়ী বক্তৃতা ও লেখা। এই দুই রাজযোগে বাংলা তথা ভারতের স্থিমিত প্রাণ উদ্দীপিত হলো। তাঁদের যুগ্ম বিপ্লব আন্দোলন থেকে সরে দাঁড়ালেন অনেক ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু দেশ আগে। নিবেদিতার রক্ত পতাকা তেমনি অটল, অকম্পিত। স্বদেশে জগদীশ বোস ও প্রফুল্ল রায়ের কাছে যুবকদের পাঠাচ্ছেন বোমা নির্মাণ শিখতে, বিদেশে অস্ত্রশস্ত্র জোগাড় করতে। সরকারের দমননীতি ভীষণ মূর্তি ধারণ করল। শ্রী অরবিন্দ জেলে, মুক্তির পর আবার গ্রেপ্তারের ষড়যন্ত্রের কথা শুনে নিবেদিতা শ্রী অরবিন্দকে সে খবর দেন এবং অন্যত্র গিয়ে আন্দোলন চালাতে অনুরোধ করেন। ইতিমধ্যে শ্রী অরবিন্দ ভগবানের আদেশে বাংলাদেশ ত্যাগ করেন। নিবেদিতাকে কর্মযোগিন পত্রিকার ভার দিয়ে যান। আবার নিবেদিতাকে অন্যের অসম্পূর্ণ কাজের ভার নিতে হলো। আশ্চর্যের ও পরিতাপের বিষয়, সরকারের দমননীতি ও শ্রী অরবিন্দের দেশত্যাগের ফলে অল্প সময়ের মধ্যে স্বাধীনতা আন্দোলন ম্লান হয়ে এলো এবং বিপ্লবের শেষ শিখা নিভে গেল যতীন মুখার্জির নির্বাণের সঙ্গে। কারণ তার দমননীতি যতখানি নয়, গুরুতর কারণ বিবেকানন্দ শ্রী অরবিন্দের কথায় দ্য ফোর্স হ্যাড উইথড্রন। নিবেদিতার মাঝে দেখা গেল অভাবনীয় পরিবর্তন। সেই জ্বলন্ত উৎসাহ আর নেই, নৈরাশ্য নয়, দুর্বলতা নয়, তার মাঝে নেমে এলো নৈর্ব্যক্তিক নির্বিকার মুক্তির ভাব, যেমন দেখতে পায় বিবেকানন্দের শেষ জীবনে। তিনি নিশ্চয় ভগবানের ইঙ্গিত বুঝতে পেরেছিলেন যে তার কাজ শেষ। ভগবান স্বয়ং দেশের স্বাধীনতার ভার গ্রহণ করেছেন, যেমন বুঝেছিলেন শ্রী অরবিন্দ। তাই নিবেদিতা ক্রমশ অন্তর্মুখী হলেন, ফিরে এলেন তার আত্মার মন্দিরে, ধীরে ধীরে বিলীন হয়ে গেল বিশ্বীব সত্তায়। আমরা যখন শ্রী অরবিন্দকে জিজ্ঞাসা করি কি করে নিবেদিতা তার আধ্যাত্মিক উদ্দেশ্য ত্যাগ করে ভারতের স্বাধীনতা লাভকে ব্রত হিসেবে নিলেন, গুরুর আদেশ। বিবেকানন্দ তাকে সে কাজ দিয়ে যান, বললেন শ্রী অরবিন্দ। তাঁর আধ্যাত্মিক উপলব্ধি সম্বন্ধে কিছু জানেন? আমাদের দ্বিতীয় প্রশ্নে বললেন, না, আমাদের মধ্যে সেসব আলোচনা হতো না। তবে তার চোখ দেখে বোঝা যেত যে তার সমাধিতে সহজ অধিকার ছিল। নিবেদিতার স্মৃতি বোধহয় ভারতে লুপ্ত প্রায়, কিন্তু ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ। হিন্দু ধর্ম যতই জীর্ণ হোক না কেন, এখনও তার জীর্ণ দেবালয়ে ভগবানের দর্শন মেলে।
চাকা দ্রুত গতিতে ঘুরছে, সেদিনের তূর্জনীনাদ শোনা যায়, যেদিন ভারতের আধ্যাত্মিক মাহাত্ম্য উচ্চ শিরে পর্বত শিখরে দাঁড়িয়ে বলবে, বেদাহম মহান্তম আদিত্যবর্ণ পুরুষম। যখন ভারত আবার সমস্ত জগতের দীক্ষাগুরুর স্থান নেবে, বিবেকানন্দের স্বপ্ন সফল হবে, সেদিন আবার স্মরণ করব শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ নিবেদিতাকে। নিবেদিতার গুরু প্রদত্ত আধ্যাত্ম শক্তি ভারতের ঘুমন্ত কুণ্ডলিনী শক্তিকে জাগালো, ভারতীয় শিল্পকলাকে তার স্বকীয় মহিমায় প্রতিষ্ঠিত করল, ভারতীয় বিজ্ঞানীর নাম জগৎ সভায় পরিচিত করালো, নারী শিক্ষা মন্দির গড়ল, ভারতীয় সাংবাদিকতার নতুন পথ খুলল, দেশে বিদেশে ভারতের সভ্যতা সংস্কৃতি ও ধর্ম বিষয়ে সভ্য সমাজকে অবহিত করালো। সর্বোপরি ভারতের স্বাধীনতা সংগ্রামে এই গড়ীয় সে বিভূতির দান আমরা ভুলে গেলেও দেবশিলায় স্বর্ণাক্ষরে লেখা রইল। স্বার্থের গন্ধ নেই, নামের লিপ্সা নেই, আছে শুধু আত্মার বিশালতা ও অজস্রতা। কল্পনা চোখে দেখলাম অবনীন্দ্রনাথের আঁকা ভারত জননীর ছবি, তার বক্ষ স্থলে দণ্ডায়মানা নিবেদিতা, নিবেদিতার শীর্ষে বিবেকানন্দ এবং তার শীর্ষে শ্রীরামকৃষ্ণ যুগল ধ্যানমূর্তি, নিবেদিতার দুই পাশে বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বোস, শিল্পাচার্য অবনীন্দ্রনাথ, সাংবাদিক রামানন্দ, মতিলাল, রাজনৈতিক নেতা তিলক, গোখলে প্রভৃতি, সম্মুখে বিপ্লবী যুবশক্তি। যবনিকা মুহূর্তের জন্য অপসারিত হলো, মা দেখালেন ধ্যানাবিষ্টা নিমীলিত চক্ষু, অপরূপ শান্তশ্রী সমন্বিতা নিবেদিতা। মনে পড়ল শ্রী অরবিন্দের কথা, দেয়ার ইজ নো মেজার অফ আর ইনডেপনেট অফ নিবেদিতা। নিবেদিতার কাছে আমাদের ঋণের শেষ নেই। সবাইকে আমার প্রণাম জানাই। শিষ্যা ভগিনী নিবেদিতা শীর্ষক যে প্রবন্ধ শ্রদ্ধেয় নিরোদ্দার লিখেছিলেন, সেইটা আজকে এখানে শেষ হলো। মা শ্রী অরবিন্দের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং সকলকে আবার প্রণাম। এবার সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করব শুক্তারা মাসিমণিকে। পরম প্রভু শ্রী অরবিন্দ দিব্যজননী মা মায়ের চরণে আমার প্রণাম। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানাই। আমি পূজা পর্যায়ে একটি রবীন্দ্রসঙ্গীত করছি। প্রভু বলো বলো কবে, প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে, প্রভু বলো বলো কবে, প্রভু পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে, প্রভু বলো বলো কবে তোমার বনে রাঙা ধুলি ফোটায় পূজার কুসুম বুলি, তোমার বনে রাঙা ধুলি ফুটায় পূজার কুসুম বুলি, সেই ধুলি হায় কখন আমায়, সেই ধুলি হায় কখন আমায় আপন করিলবে, বলো
বলো বলো কবে প্রভু, বলো বলো কবে প্রভু, প্রণাম দিতে চরণ তলে, ধুলার কাঙাল যাত্রী দলে, প্রণাম দিতে চরণ তলে, ধুলার কাঙাল যাত্রী দলে, চলে যারা আপন বলে, চিনবে আমায় সবে প্রভু, বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে প্রভু, বলো বলো কবে প্রভু। জয় মা, জয় প্রভু। এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সজ্জন বৃন্দকে আমার সকৃতজ্ঞ সান্ধ্য অভিবাদন। ঈশোপনিষদের পাঠ পর্যায়ে আমরা রয়েছি। ঈশাবাস্য উপনিষদের নবম মন্ত্রের, বলতে গেলে দ্বিতীয় শব্দটিতে এখনো প্রবেশ করা হয়নি। প্রথম শব্দ ছিল স, সেই শব্দের দ্বারা উপাত্ত ব্রহ্মের বিষয়ে সেটি প্রভু আলোচনা করেছেন। আজকে আমরা 105 পৃষ্ঠার প্রথম পংক্তিটি বাদ দিয়ে তার পরবর্তী অংশের থেকে পাঠ শুরু করার চেষ্টা করছি। যেটি উপশীর্ষক সেটি হলো সর্বতোগামী। এই উপশীর্ষকটি মন্ত্রাংশেরই ভাষান্তরিত রূপ। আমরা সরাসরি প্রভুর বার্তাতেই চলে যাই। তিনি কিভাবে এই শব্দগুলিকে দেখেছেন, কারণ তিনি তো বারবার বলেছেন আমাদের যে বেদ যখন পড়বে বা বৈদিক সাহিত্য, বৈদিক মন্ত্র নিচয় যখন পড়বে, তখন চেষ্টা করবে সেই শব্দেরা কি বলল সেটা জানবার জন্যে। তার ব্যাখ্যার জন্য খুব বেশি যে টিকাকার বা ভাষ্যকারের দ্বারস্থ হতে হবে সেটি সকল ক্ষেত্রে যথার্থ নাও হতে পারে। যা হোক, আমরা অত জটিলতার মধ্যে না গিয়ে স্বয়ং শ্রী অরবিন্দ আমাদের কিভাবে জানালেন, কিভাবে তুলে ধরলেন সর্বতোগামী শব্দের মধ্যে দিয়ে ব্রহ্মের একটি স্বরূপ, সেটি দেখব। আগে একটু পড়ে নিই। সমধর্মী, অব্যয় ও নিত্য আনন্দে আশ্রিত সাপেক্ষ চেতনার যেসব সসীম ও সবিকারী ব্যাপারের সমষ্টিকে আমরা বিশ্ব বলি, তার মধ্যে
তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। আর একটু পরে আমরা এই শব্দগুলির কাছে যাব। পরবর্তী যে ছোট্ট বাক্যটি, দুটি শব্দের, সেটি বাক্য নয়, সেটি সরাসরি মন্ত্রাংশ, সপর্যগাত। তাহলে এই সর্বতোগামী শব্দ হচ্ছে ওই পর্যগাত শব্দের ভাষান্তরিত রূপ। স তিনি, সেই ব্রহ্ম, অর্থাৎ এই স শব্দের দ্বারা উপাত্ত যুগপৎ সগুণ ও নির্গুণ যে ব্রহ্মের কথা পূর্ব পর্যায়ে বলা হয়েছে, সেই তিনি পর্যগাত। সুতরাং এই আত্মবিস্তৃতিতে দুটি বিভাব দেখি। একটি হলো বিশুদ্ধ অনন্ত নিরপেক্ষ অব্যয়ত্ব। বিশুদ্ধ অব্যয়ত্ব, অনন্ত অব্যয়ত্ব, নিরপেক্ষ অব্যয়ত্ব। বিশুদ্ধ ছাড়া অন্যগুলি তো অব্যয়ত্ব শব্দের সঙ্গে সুতরাং সংশ্লিষ্ট থাকবে। আর অপরটি হলো দেশে কালে অবস্থিত বিষয়ের সমষ্টি, যা নিমিত্তের মধ্য দিয়ে নিজেদের অন্যান্য সম্বন্ধ ক্রমশ প্রকাশ করে চলেছে। উভয়ই হলো সেই এক অজ্ঞেয় সঃ পরম পুরুষের বিভিন্ন পরস্পর অনুপূরক অভিব্যঞ্জনা। এটি হলো প্রথম স্তবক। আবার ফিরে যাই প্রথম শব্দের কাছে। বলছেন, প্রথম বাক্যটিতে বলছেন যে সমস্ত ব্যাপারের সমষ্টিকে আমরা বিশ্ব বলি। সেগুলি কোন কোন ব্যাপারকে আমরা বিশ্ব বলি সেটিও বলছেন। যে তাহলে সেগুলি হচ্ছে ব্যাপার। কিরকম ব্যাপার? সমধর্মী ব্যাপার, অব্যয় ও নিত্য আনন্দে আশ্রিত সাপেক্ষ চেতনার যেসব সসীম ও সবিকারী ব্যাপারের সমষ্টি। বুঝে নেওয়া যাক। তাহলে সেই ব্যাপারের যা উপাদান সেগুলি হচ্ছে সমধর্মী, পরস্পরের সঙ্গে তারা সাযুজ্য রক্ষা করে চলে, তারা অব্যয়, ব্যয়রহিত এবং নিত্য আনন্দে আশ্রিত সাপেক্ষ চেতনা। নিত্য, যার ক্ষয় নেই, যেভাবেই বলি না কেন, এবং আনন্দে আশ্রিত, তারা সকলে অনন্তকে আশ্রয় করে রয়েছে এবং তারা সাপেক্ষ চেতনা, পরস্পরের অপেক্ষা করে। সমধর্মী যখনই বলা হয়েছে তখনই তাদের সাপেক্ষ হতে হয়েছে। আর তারা হচ্ছে সসীম, সীমার মধ্যে তারা আবদ্ধ, যেভাবেই হোক না কেন, যে পরিসরেই হোক না কেন। আর সবিকারী, তাদের মধ্যে বিকারও পরিলক্ষিত হয়। সেই যে ব্যাপার, তাহলে সমানধর্মী, ব্যয়রহিত ও অনন্ত মধ্যে আশ্রিত, সে অনন্ত আবার নিত্য এবং আনন্দে আশ্রিত। আর কোন বিষয়টি? না, সেটি হলো সাপেক্ষ চেতনা, পরস্পর সাপেক্ষতার চেতনা। যেসব সসীম ও সবিকারী, তারাই সেই সঙ্গে সীমায়িত এবং বিকার যুক্ত, অর্থাৎ তারা ঠিক
পরিবর্তন রহিত নয়, কিন্তু তারা আনন্দে আশ্রিত। সেই ব্যাপারের সমষ্টিকে আমরা বিশ্ব বলে জানি। আর তার মধ্যে, সেই বিশ্বের মধ্যে তিনি অর্থাৎ সেই স শব্দের দ্বারা উপাত্ত যে পরাৎপর ব্রহ্মস্বরূপ, তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। তারই ঔপনিষদিক মন্ত্র শরীর হলো সপরিয়গাৎ। তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। পরি অগাধ। পরি হচ্ছে সমন্তাৎ, চারদিকে বেড় দিয়ে যিনি রেখেছেন। তার অর্থ করার সময় বলতে হচ্ছে পরিব্যাপ্ত, যিনি নিজেকে চার পাশ দিয়ে ঢেকে রেখেছেন, যাকে শুরুর মন্ত্রেই বলা হয়েছিল ঈশা বাস্যম ইদম সর্বম, তাঁর দ্বারা বাসিত, আচ্ছাদিত, পরিব্যাপ্ত। ইদম সর্বম, এই যে সর্বম, সেই সর্বমটি হচ্ছে সেই সসীম সবিকারী ব্যাপারের সমষ্টি, বিশ্ব নামধেয়। তাই বললেন সপরিয়গাৎ। তা যদি হয়, তাহলে একদিকে তাকে বলা হয়েছে সমধর্মী, আবার বলা হয়েছে সেই আনন্দে আশ্রিত আছে সাপেক্ষ চেতনা। সে সাপেক্ষ চেতনাও হচ্ছে সীমায়িত এবং বিকারযুক্ত। তাদের সমষ্টিই হচ্ছে বিশ্ব। আর সেই বিশ্বকে পরিব্যাপ্ত করে আছেন, বাসিত করে আছেন, আচ্ছাদিত করে আছেন সেই সস্বরূপ। সুতরাং এই আত্মবিস্তৃতিতে দুটি বিভাব দেখি। এই বিষয়টি হচ্ছে সেই ব্রহ্মের আত্মবিস্তৃতি। তিনি তো অনুপরিমাণ, অনৌরণীয়ান মহতো মহীয়ান, তাকে তো বারবার বলা হয়েছে ঋষি বচনে। তা সত্ত্বেও তার এখানে কিন্তু আত্মবিস্তৃতির দিকটা, বিস্তৃতি নয়, বিস্তৃতি, তার বিস্তার। তিনি সম্পূর্ণ জগৎ সংসারকে পরিব্যাপ্ত করে রয়েছেন। কারণ আমরা তো শুরুতেই দেখে এসেছিলাম তিনি কাকে বাসিত করেছেন, কাকে আচ্ছাদিত করেছেন। যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ, এখানে যা কিছু নড়াচড়া করে, যা কিছু চলনশীল, যা কিছু পরিবর্তনশীল, যা কিছু সীমার মধ্যে আধারিত, সেই সবকেই তিনি আচ্ছাদিত করেছেন। সেই জন্যেই তারা নিত্য আনন্দে আশ্রিত, অথচ তারা হচ্ছে পরস্পর অনিরপেক্ষ, সাপেক্ষ চেতনা। তাহলে এই আত্মবিস্তৃতিতে দুটি বিভাব। কোন দুটি বিভাব আমরা দেখেছি? যেন হঠাৎ করে পড়লে মনে হয় যে এর মধ্যে কিছু একটা আপাত হলেও বিরোধিতার হয়তো রয়েছে, কিন্তু সেটি বিরোধিতা নয়, সেগুলি হচ্ছে তাঁর বিভাব, তাঁর শক্তির প্রকাশ। একটি হলো বিশুদ্ধ, অনন্ত, নিরপেক্ষ, অব্যক্ত। এটি রয়েছে একদিকে, যেটি বিশুদ্ধ, যার শুদ্ধি কোনো মতে বিঘ্নিত হবে না, যা শান্ত নয়, অনন্ত, যা নিরপেক্ষ, কোনো মতেই সাপেক্ষ নয়, অথচ সেই আনন্দে আশ্রিত আছে সাপেক্ষ চেতনা। এটা বুঝলেই আমাদের মতো করে আমরা সহজে একটু বুঝতে পারি। আর অপরটি, একটিতে হলো অব্যক্ত, আর অপরটি হলো দেশে কালে অবস্থিত বিষয়ের সমষ্টি। আর হচ্ছে একটি সমষ্টি, কিসের? বিষয়ের সমষ্টি। সেই বিষয় কোথায় পরিব্যাপ্ত হয়ে আছে? দেশে কালে।
মহাকালে এবং স্থানে তার সমষ্টিগত অবস্থান। সেটি কি করে? যা নিমিত্তের মধ্য দিয়ে নিজেদের অনন্য সম্বন্ধ ক্রমশ প্রকাশ করে চলেছে। অনন্য সম্বন্ধ বলতেই হবে, কারণ তারা যখন সমধর্মী এবং যখন তারা সমষ্টিগতভাবে আছে, যখন তারা পরস্পর সাপেক্ষ, কারণ সাপেক্ষ চেতনার কথা আগেই বলা হয়েছে, সুতরাং তাকেই শব্দান্তরে এখানে অনন্য সম্পর্ক, অন্য অন্য অনন্য সম্পর্ক, পারস্পরিক সম্পর্কটি প্রকাশ করে চলেছে। তাহলে একদিকে অব্যয়, সে অব্যয় হচ্ছে বিশুদ্ধ, অনন্ত এবং অবশ্যই নিরপেক্ষ। আর একদিকে হচ্ছে বিষয় সমষ্টি, যা নাকি দেশে কালে অবস্থিত, পরিব্যাপ্ত, এবং নিমিত্তের মাধ্যমে নিজেদের পারস্পরিক সম্বন্ধ প্রকাশ করে চলেছে। এই দুটি বিভাগ হচ্ছে সেই পরম ব্রহ্মের। উভয়ই হলো সেই এক অজ্ঞেয়। সে যে বিষয়ের সমষ্টি বলেই, সে সবাইকার মধ্যে নিজেকে পরিব্যাপ্ত করেছে বলেই সে সকলের জ্ঞানগোচর হয়েছে, তাও নয়। আবার তাদের অনন্য সম্বন্ধ আছে বলেই যে তারা সম্পূর্ণভাবে সীমায়িত, তাও নয়। তারা পরস্পর সাপেক্ষতার জন্যেই তাদের সমধর্মিতা বজায় আছে। কাজেই উভয়েই হলো সেই এক অজ্ঞেয় সহ। এই সমস্ত বিভিন্ন গুণাবচ্ছিন্ন যে পরম পুরুষ, সেই পরম পুরুষের বিভিন্ন পরস্পর অনুপূরক অভিব্যঞ্জনা, এটা মনে রাখতে হবে। তারা কিন্তু কেউ পরস্পর বিরোধী নয়, তারা পরস্পরের অনুপূরক, একের অস্তিত্ব আর একের অস্তিত্বর সঙ্গে ওতপ্রোত হয়ে আছে। এইটুকু অন্তত এই অধম যেটুকু বাংলা পড়ে বুঝেছে সেটুকু আমি আপনাদের কাছে শ্রদ্ধা সহকারে রাখলাম। আর আমার মনে হয় আর না এগোনোই ভালো। সকলকে প্রণাম, সকলে ভালো থাকবে। অপূর্ব, আমি একটি বাড়ি, হ্যাঁ, ওম শ্রী অরবিন্দ মীরা। আমি পড়ছি শ্রী মুরারীমোহন ভট্টাচার্যের লেখা শ্রী অরবিন্দের বাণী এবং যোগ বইটি থেকে। শ্রী অরবিন্দ যে বিশেষ আশার বাণী শুনিয়েছেন তা হচ্ছে এই, যে বর্তমান মানুষ তার সমস্ত দোষ গুণ, শক্তি, সামর্থ্য, ক্ষমতা এবং অক্ষমতা নিয়ে তার এই বর্তমান অবস্থায় থাকবে না। সে আধ্যাত্মিক শক্তির সাহায্যে নিজেকে পরিবর্তিত করে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের ভিত্তিতে নূতন জীবন, নূতন সমাজ গড়বে। দিব্য জ্ঞান, দিব্য শক্তি এবং দিব্য দেহ নিয়ে সম্পূর্ণ এক নূতন জাতিতে পরিণত হবে। এই বিরাট এবং অচিন্তনীয় পরিবর্তন হঠাৎ একদিন আকস্মিক এবং অলৌকিক রূপে ঘটবে না। প্রকৃতির ক্রমবিবর্তনে যা যে নিয়ম জগতে কাজ করে চলেছে তারই পূর্ণ পরিণতি হিসেবে এটা আসবে। এই বিবর্তনের গতিধারা সম্বন্ধে এই বিবর্তনের গতিধারা সম্বন্ধে শ্রী অরবিন্দ যা বলেছেন সংক্ষেপে তা এরকম। সৃষ্টির গোড়ার দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে এই বিশ্ব বায়বীয় পদার্থে পূর্ণ ছিল। তা থেকে গ্রহ, উপগ্রহ, সূর্য, চন্দ্র, তারকা প্রভৃতি জড় পদার্থের সৃষ্টি হলো। তারপর এলো প্রাণ,
প্রথমে উদ্ভিদ রূপে এবং ক্রমান্বয়ে ছোট এবং বড় প্রাণী রূপে। তখনকার দিনে যদি কোনো একজন চিন্তাশীল মানুষ এই বিশ্বে থাকতো, তাহলে সে বুঝতে পারতো যে এই জড়ের মধ্যে সম্পূর্ণ বিপরীত ধর্মী প্রাণের সৃষ্টি কত বড় বিস্ময়কর। কারণ বিজ্ঞান বলে যে পদার্থ থেকে পদার্থেরই সৃষ্টি হবে, তার এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের ফলে, কিন্তু প্রাণের মতো কোনো নবসৃষ্টি সম্ভব নয়। কি করে এলো এই প্রাণ, কোথা থেকে সে এলো, বিজ্ঞানের যথার্থ উত্তর দিতে পারে না। আজ এইটুকুই থাক অপূর্ব, আবার পরে বলবো। ঠিক আছে। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রত্যেককে শুভরাত্রি জানাই। মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রের এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।